হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেতেও খুব সুন্দর আর তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে। যেটার নাম হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো এই ঝোলটা রান্না করার জন্য আমি 750 গ্রাম মুরগির মাংস নিয়েছি। তার সাথে 4টে গোটা পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণে রসুন পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো এইগুলোতেই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। সবার প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আমি ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটার পর আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভেজে নিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে নেবো। হলুদটা আমি এখানে অল্প পরিমাণেই দেবো, কারণ ওই মাংসেতে আমার আগের থেকে নুন হলুদ মাখানোই আছে। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর আমি টমেটো বাটাটা মিশিয়ে দিলাম। এবার আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। মাংসটা আমি কড়াইতে এবার দিয়ে দেবো। মাংসটা এবার আমি দেওয়ার পর আমি কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা প্রায় কষে এসছে, আমি এবার আলুটা মিশিয়ে দিলাম। আলুটা মিশিয়ে একটুখানি কষিয়ে নেবো আলুটার সাথে মাংসটা। এরপর আমি গরম জল অ্যাড করলাম। যে যতটা পরিমাণে ঝোল পছন্দ করবেন সে ততটা পরিমাণে জল দেবেন। আমি খুব বেশি জল দিইনি। এরপর আমার মাংসটা ফুটে এসছে। আমার মাংসটা হয়েই গেছে। এবার আমি বাটা গরম মশলা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওটাতে। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।